ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের প্রামাণিক জীবনী গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ থেকে পাঠ, প্রতি শুক্রবারের সাপ্তাহিক পাঠ। একটু आगे अच्छा, आप लोग बांग्ला समझते हैं ना? बांग्ला समझ में आता है? खाली एक हाँ बांग्ला बोलिए। একটু आगे বেশ একটু আগে গান হলো ত্রেতাতারি রাম দাপরেতে শ্যাম, একাধারে এসেছেন। আবার গৌতমেরও প্রাণ শঙ্করেরও জ্ঞান। গৌতম মানে ভগবান বুদ্ধ, তিনি তাঁর যে হৃদয় দয়া, মানুষের জন্যে যার প্রাণ কেঁদে ওঠে, শুধু মানুষ নয় ইতর প্রাণী সকলের জন্যেও তার প্রাণ এমনই উদার প্রাণ বিশিষ্ট ছিলেন তিনি। তাই বলছেন সেই ভগবান বুদ্ধের হৃদয় এবং আচার্য শঙ্করের জ্ঞান, ইয়ে সব কিছুরই একটি সম্মিলিত পুঞ্জীভূত রূপ যেন ভগবান শ্রীরামকৃষ্ণ। যত অবতার এসেছেন পূর্ব যুগে, তাদের এক সমষ্টি যেন এই ভগবান শ্রীরামকৃষ্ণ। কি হলো? ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এমনই বর্ণনা এই গানের মধ্যে আমরা শুনলাম। কোনোটাই চলছে না। কী করেছিস ওখানে? এটা খোল, এটা খুলতে আবার লাগে। তো এ যুগের ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি অবতীর্ণ হয়েছেন ধরাধামে। তাঁর এমনই বর্ণনায় গানের মধ্যে আমরা পেলাম। সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সাক্ষাৎ শিষ্য শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ, যিনি লিখেছেন এই শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থখানি। আমরা এর আগে দিন যেটা পড়ছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মা ভবতারিণী 3 বার বলেছিলেন ভাবমুখে থাক, ভাবমুখে থাক। এই ভাবমুখের কথাটা এর আগের দিন আমরা বলেছিলাম। দেহলি প্রদীপ ন্যায় দিয়ে, দেহলি প্রদীপ ন্যায়, দরজার চৌকাঠের উপরে যদি একটি প্রদীপ রাখা যায়, তার ভেতরটি যেমন আলোকিত হয়, বাইরেরটিও তেমন আলোকিত হয়। যেন দুদিক এক স্থানে অবস্থান করে দুটো দিকই আলোকিত করে, ঠিক তেমনি ভগবান শ্রীরামকৃষ্ণ দেবও এইভাবে এমন একটা স্তরে তাঁর মনকে তিনি রাখতে পারতেন, যেখান থেকে তিনি এই জগতের যা কিছু সেটাকেও তিনি পুঙ্খানুপুঙ্খভাবে দেখছেন। আবার এ জগতের পারে যা কিছু সেটাও তিনি অনুভব করছেন, দেখছেন। তাই তার কাছে যে যেমন ভাব নিয়ে আসতো, তিনি ঠিক তার ভাবেতেই কথা বলতেন। সেগুলো আমরা এর আগের দিন আলোচনা করেছি। এখন ভক্তি নিয়ে কথা হচ্ছে। তিনি বলছেন যে সাধনে লেগে থাকতে হয়।
আমি একটু পড়ি, তারপরেই ব্যাখ্যায় আসছি। সাধনের জন্যে তার দ্বারে পড়ে থাকতে হবে, তবে তো হবে। একটি গান আছে, সেখানে বলা হচ্ছে যে তেরা বনত বনত বনি যায়। গানটি হচ্ছে এরকমই, হরি সে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যায়, তেরা বিগড়ে বাত বনি যায়। অর্থাৎ হরি ভগবানের সাথে নিজেকে একটা সম্বন্ধ স্থাপন করে জুড়ে রাখতে হবে। প্রতিটা কাজে, প্রতিটা পদক্ষেপে ভগবানকে জুড়ে রাখতে হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নিজেই বলেছিলেন যে খুঁটি ধরে বনবন করে ঘুরতে থাকো, বুড়ি ছুঁয়ে থাকতে। এই সমস্ত কথাগুলি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। যে ঠিক সেই রকম হরি ভগবানে যদি আমাদের মন আমরা সদা সর্বদা লিপ্ত রাখতে পারি, তাহলে আমাদের ভয়ের কোনো কারণ নাই। কেন না, ভগবান স্বয়ং বলেছেন অনন্যশ্চিন্তয়ন্ত মাম ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम्। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে যদি কেউ অন্য কোনো চিন্তা না করে আমার চিন্তা করতে থাকে, আমাকে যদি সদা সর্বদা মন নিয়োজিত রাখে, তাহলে সেই নিত্যযুক্ত ব্যক্তির বা ভক্তের যোগ এবং সেম, অর্থাৎ তার যা যা প্রয়োজন সেগুলি যে যোগান দেওয়া এবং সেগুলি রক্ষা করার দায়ভারও আমি বহন করে থাকি। অতএব আমাদের কোনো ভয় থাকার কথা নয়, সেইটি যেন হরি সে লাগি রহরে ভাই। ঠাকুর সেটাই বলছেন, তার দ্বারে পড়ে থাকতে হবে, তবে তো হবে। আবার তার দ্বারে শুধু পড়ে থাকলে হো রাহা হ্যায় হোনে দো, হো রাহা হ্যায় হোনে দো, এরকমটি হলে চলবে না। এটিকে মেদাটে ভক্তি বলছে। এই মেদাটে ভক্তিটাকেও ঠাকুর পছন্দ করছেন না। তিনি বলছেন, এই যে পরের লাইনে যেটা বলা আছে, তেরা বনত বনত বনি যায়, এরকম হতে হতে এক সময় হয়েই যাবে, এরকম একটা কথা বলা হয়েছে। এইটি শুনে ঠাকুর বলছেন, ভক্তি করতে করতে ফল পাওয়া যাবে। এই কথাটি গাইতে গাইতে তিনি বলে উঠলেন, দূর শালা, বনত বনত কি, অমন মেদাটে ভক্তি করতে নাই, মনে জোর করতে হয়, এখনই হবে, এখনই তাকে পাবো। মেদাটে ভক্তির কর্ম কি তাকে পাওয়া? অর্থাৎ ভক্তির তমর কথা বলা হচ্ছে। ভক্তির তম, ভক্তি আবার আছে সাত্ত্বিক ভক্তি, রাজসিক ভক্তি, তামসিক ভক্তি। এখন তামসিক ভক্তি একটা জিনিস, আর ভক্তির তম আর একটা জিনিস। তামসিক ভক্তি যখন হচ্ছে, ভক্তির বিশেষণ হয়ে যাচ্ছে, আর ভক্তির তম মানে সেই ভক্তির চরম রূপটাকে বলা হচ্ছে। এখন তামসিক ভক্তিটা ভালো নয়, কিন্তু ভক্তির তমটা ভালো। কীরকম? দেখা দিবিনি, দেখা দিবিনি মা বলেই ঠাকুর খড়গ নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছে। কি, আমি ভগবানের নাম করছি, আমার আবার পাপ, এই যে ভাবটি, একে বলা হচ্ছে ভক্তির তম। তো সেইটি হতে হবে। আমি হচ্ছে হবে, हो रहा है, होने दो, कभी भी हो सकता है, थोड़ा भाई लगे रहो, भाई हरि के दरबार में पड़े रहो। ये এটা একটা भाव, ये भी एक भाव है, लेकिन इसमें से इतना देर हो सकता है जो कब होगा कुछ पता नहीं है। लेकिन जो जोश लगा के हाँ हमको अभी अभी चाहिए, যেমন আমার ভক্ত ধ্রুবের কথা আমরা পড়ি। ভক্ত ধ্রুব যখন তপস্যা করছেন, সব তার বাবার রাজ্য টাজ্য সমস্ত কেড়ে নিয়েছে, তাদেরকে যখন সব তাড়িয়ে দিয়েছে, জঙ্গলে গিয়ে ধ্রুব যখন কান্নাকাটি করছে, সেই সময় নারদ এসে তাকে নারায়ণ মন্ত্র দিয়েছিলেন এবং তাকে জপ করতে বলেছিলেন। তিনি ভক্ত ধ্রুব সেই বনের মধ্যে এমনভাবে মগ্ন হয়ে জপ করতে থাকলেন, কত রকম ভয়ের পরিবেশ তৈরি হলো। বাঘ আসছে, সিংহ আসছে,
ঝড় ঝাপটা ভূত প্রেত এ সব এসে তাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, কিন্তু তিনি অচল অটল এক মনে এক প্রাণে ভগবানের নাম করে চলেছেন। কিন্তু তাতেও যখন হচ্ছে না, তখন আবার কুম্ভক করতে বললেন নারদ। এবং কুম্ভকটা কি বলছেন, এই করো তাহলে হবে। কুম্ভক বলে, তুমি নারায়ণ বলে একভাবে যদি তুমি তোমার শ্বাস প্রশ্বাসটাকে বন্ধ করতে পারো, আটকে রাখতে পারো, তাহলে হয়। কিন্তু তুমি তো ছোট্ট ছেলে, তুমি পারবে না। ধ্রুব কি বলল, আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি করবই বলেই নারায়ণ বলেই মুখ বন্ধ নাক বন্ধ, একেবারে প্রাণের স্পন্দন পর্যন্ত, প্রাণ মানে প্রাণবায়ু, সে বায়ুর স্পন্দনটাও বন্ধ হলো, সম্পূর্ণ কুম্ভক করে থাকলেন। আর তার কুম্ভক এমনই হলো যে পৃথিবী অচল হয়ে যাচ্ছে, সূর্যের তাপ দেওয়া বন্ধ হয়ে যাচ্ছে, বায়ুর প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, পাখি সকলের ওড়া বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের চলাফেরা বন্ধ হয়ে যাচ্ছে, সব কিছু স্থির হয়ে গেল। কেন না, ধ্রুবে ওই যে কুম্ভক করা সেটির প্রভাব, তার প্রভাব যখন এরকম, তখন ভগবান আর কি থাকতে পারেন, তিনি এসে দেখা দিলেন। এই রকম তো সেরকম আধার হতে হবে, তবে হয়। তাই বলছেন ঠাকুর, মেদাটে ভক্তির কর্ম কি তাকে পাওয়া, ওই মেদাটে ভক্তি দিয়ে তাকে পাওয়া অত সোজা নয়, হয় না। এবারে শারদানন্দজি মহারাজ বলছেন যে ঠাকুরকে দেখিলেই বাস্তবিকই মনে হইত ঠাকুরকে দেখলেই বাস্তবিক মনে হতো যেন একটি জ্বলন্ত ভাবগণমূর্তি, যেন পুঞ্জীকৃত ধর্ম ভাবরাশি একত্র সম্বদ্ধ হইয়া জমাট বাঁধিয়া রহিয়াছে বলিয়াই আমরা তাহার একটা আকার ও রূপ দেখিতে পাইতেছি। মনের ভাব পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরটার পরিবর্তন হওয়ার কথা আমরা বলিয়াই থাকি এবং কালে ভদ্রে কখনো একটু আধটু প্রত্যক্ষ করিয়া থাকি। কিন্তু মনের ভাব তরঙ্গ যে শরীরে এতটা পরিবর্তন আনিয়া দিতে পারে, তাহা কখনো স্বপ্নেও ভাবি নাই। নির্বিকল্প সমাধিতে আমি জ্ঞানের একেবারে লোভ হইল, আর অমনি সঙ্গে সঙ্গে ঠাকুরের হাতের নাড়ি, হৃদয়ের স্পন্দন সব বন্ধ হইয়া গেল। শ্রীযুক্ত মহেন্দ্রলাল সরকার প্রভৃতি ডাক্তারেরা যন্ত্র সহায়ে পরীক্ষা করিয়াও হৃৎপিণ্ডের কার্য কিছুই পাইলেন না। তাহাতেও সন্তুষ্ট না হইয়া জনৈক ডাক্তার বন্ধু ঠাকুরের চক্ষুর তারা বা মণি অঙ্গুলি দ্বারা স্পর্শ করিলেন, তথাচ উহা মৃত ব্যক্তির ন্যায় কিছুমাত্র সংকুচিত হইল না। অদ্ভুত ব্যাপার, যেটা হচ্ছে ঠাকুরের যখন ভাব হতো, সে ভাবের সাথে সাথে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ইন্দ্রিয় आदि ये सकलेर एक अद्भुत परिवर्तन देखा जेत। जब भगवान श्री राम कृष्ण देव समाधि में होते थे, उनका जब भाव होती थी, उसी समय उनका शरीर देह का शरीर का सारे अंग प्रत्यंग इंद्रियां सब कुछ इस तरह से परिवर्तन होता था जो देख के चौंक जाते थे, आश्चर्यान्वित होते थे। ये भगवान श्री राम कृष्ण देव के संतानगण ये क्या बोले, जब भगवान श्री राम कृष्ण देव का जो क्षय रोग हुआ था, कर्कट रोग हुआ था, उसी समय उनको श्यामपुकुर बाटी कलकत्ता में एक घर है, बिल्डिंग है, मकान है, वहाँ उनको रखा गया, वहाँ ट्रीटमेंट करवाया गया। लेकिन उसी समय एक दिन उनका ऐसा भाव हुआ, डॉक्टर लोग आए हैं, डॉक्टर महेंद्रलाल सरकार और कुछ भक्त लोग भी है, तो वो सारे लोग वहाँ मौजूद थे। भगवान श्री राम कृष्ण देव का अचानक भाव हो गया, और जब भाव ऐसा हुआ जैसे मान लो उनका शरीर में सार नहीं है, क्या है, वो लोग देखने लगे, डॉक्टर टेथोस्कोप लेकर उनका हार्ट बीट देखने लगे, नहीं मिला, पल्स देखने लगा, वो भी नहीं मिला। तो क्या हुआ भाई, लेकिन ये तो डेड बॉडी जैसा है, जब पल्स नहीं मिलता है, जब हार्ट बीट नहीं
पकड़ पाते हैं, तब तो लगता है ये डेड बॉडी हो गया है। तो कोई आकर बोले अच्छा फिर है, मैं देखता हूँ, उंगली देकर आँख के भीतर उंगली दे देते हैं। हमारा ये आँख का ऐसा ही है कि कुछ चीज़ अचानक आकर अगर गिर जाए हमारा आँख के अंदर, तुरंत आँख के पत्ती वो पड़ जाता है, गिर जाता है। लेकिन वो अंगुली देकर उसको छुआ, प्रेशर दिया, लेकिन तब भी उनका कोई स्पंदन नहीं हुआ। ये सब देखकर सब कोई आश्चर्य, दे बिकेम एस्टोनिस्ड। सखी भाव साधन काले आपनाके শ্রীকৃষ্ণের দাসী ভাবিতে ভাবিতে মন তন্ময় হওয়ার সঙ্গে সঙ্গে শরীরেও স্ত্রী সুলভ ভাব, উঠা বসা, দাঁড়ানো, কথা কহা প্রভৃতি প্রত্যেক কার্যে এমন প্রকাশ পাইতে লাগিল যে শ্রীযুত মথুরানাথ প্রভৃতি যারা 24 ঘণ্টা ঠাকুরের সঙ্গে উঠা বসা করিত, তারাও দেখিয়া অনেকবার কোনো আগন্তুক স্ত্রীলোক হইবে ভাবিয়া ভ্রমে পড়িয়াছিল। जब भगवान श्री राम कृष्ण देव सखी भाव साधन कर रहे थे, वो खुद को भगवान श्री कृष्ण के सखी के रूप में ऐसा चिंता करते थे। करते करते ऐसा हुआ, उनका आप भाव, चाल चलन, बलन, कथन सब कुछ जैसे महिला जैसे करती हैं उसी तरह हो गया है। फिर और भी एक चीज़ जो स्त्री लोगों का होता है हर महीना का, वो भी भगवान श्री राम कृष्ण देव के लोमकूप से उनका खून निकलना, ये चीज़ भी दिखा गया था। ये सारे चीज़ ये परिवर्तन होता है भाव के साथ साथ। जब दास भाव साधन कर रहे थे उस समय भी उनका एक कॉक्सिस बोन बड़ा हो गया था। महावीर हनुमान जी का भाव लेकर राम जी के भक्त जैसे ऐसा ही वो साधन कर रहे थे। उसी समय पेड़ के ऊपर बैठे बैठे जैसा कि सबूत फल वगैरह ये सब खाते थे। ऐसा भाव कि जैसा कि पूंछ निकालते हैं जहाँ से, उस तरह से भगवान श्री राम कृष्ण देव का कॉक्सिस बन भी बढ़ गया था। तो बाद में धीरे धीरे वो फिर जैसा था वैसा ही हो गया है। और जब सखी भाव कर रहे थे मधुर भाव साधन काल में, उसी समय वो नारी के रूप में जब दुर्गा पूजा मथुर बाबू के घर में दुर्गा पूजा हो रही थी, उसी समय मथुर बाबू की पत्नी जगदम्बा दासी, उन्होंने भगवान श्री राम कृष्ण देव को वो सारे साज जो वेशभूषा है स्त्री लोगों का, उसी तरह से उनको सजा के उनको कहा कि चलिए माँ को व्याजन करेंगे, हवा करेंगे। तो भगवान श्री राम कृष्ण देव वैसे ही महिला के वेश में आकर वहाँ माँ को हवा कर रहे थे। दूर से दूसरे तरफ मथुर बाबू आदि खड़े हैं, लेकिन वो लोग देख के पहचान नहीं पाए। उन लोगों को लगा कि अरे कौन एक महिला कहाँ से आए होंगे, भक्त महिला, भद्र महिला, तो कौन है। बाद में मथुर बाबू जगदम्बा दासी को पूछा, अच्छा तुम्हारा साथ जो महिला खड़ी थी वो कौन है। तो जगदम्बा दासी ने कहा, अरे आपको पता नहीं है, आप पहचान नहीं सके, वो हमारे बाबा है। वो लोग भगवान श्री राम कृष्ण देव को बाबा कर पुकारते थे। अरे चिनते पारले ना, वही तो हमारे बाबा। তখন মথুর বাবু অবাক হয়ে বলেছিলেন, যার সাথে 24 ঘন্টা ওঠা বসা, কথা কওয়া, যাকে আমি আমার ইষ্ট বলে ভেবে নিয়েছি, আমি দর্শন পেয়েছি, যাকে কালী রূপে, যাকে শিব রূপে আমি দর্শন করেছি, তাকে আমি চিনতে পারলাম না। এইরকমভাবে এমন বেশ, এই যে বলা হয়, গানে বলা আছে, তুমি না জানালে পরে কে তোমারে জানতে পারে, তুমি জানাও যারে সেই জানে, এইসব গানের ভাষাগুলি রয়েছে। তিনি যদি কৃপা করে ধরা না দেন, ওরে কুশীলভ করিস কি গৌরব, ধরা না দিলে কি পারিস ধরিতে। এই যে কুশীলভ ভগবান রামচন্দ্রকে বাঁধবে বা
বলছেন হনুমানজিকে বাঁধবেন, বন্দি করবেন, তখন হনুমানজি জানেন আমার হৃদয়ের মধ্যে তো সেই রামজি আছেন, যদি আমি ধরা না দিই তাহলে বাঁধতে পারবে না। সেই কথাটাই ভগবানের ক্ষেত্রেও প্রযোজ্য, যে ভগবান যদি কৃপা করে দর্শন না দেন, যদি না জানিয়ে দেন, তাকে চেনা বা তাকে জানা বা তাকে লাভ করা মানুষের সাধ্য নয়। এই জন্যে গান আছে যে ডুব 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 রূপ সাগরে আমার মন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। ও তুই যেদিক যাবি দেখতে পাবি, না গানটি হচ্ছে পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাছ তুলে। তুই যেদিক যাবি দেখতে পাবি জলে জলাকার, দিক দিগন্ত নাইক অন্ত অকুল পাথার। ও তোর ধরবে ডানা ঘোর যাতনা, পড়বি মহা মুশকিলে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তুলে। এই রামকৃষ্ণ নামের মাস্তুল ধরে যদি কেউ বসে থাকে, সে এককালে পৌঁছে যাবে, তীরে পৌঁছে যাবে। কিন্তু নিজের চেষ্টা, নিজের যে চেষ্টা, সেই চেষ্টা করতে আমি আমার চেষ্টায় ভগবান লাভ করব বলে কত সাধন, কত ভজন, কত ত্যাগ, কত তপস্যা, কঠোর কঠোর তপস্যা করছে, কিন্তু তখনও তার হচ্ছে না। তারপর তখন সে বুঝলো ওই যে ডানা ব্যথা, ও তোর ধরবে ডানা ঘোর যাতনা, এইসব যন্ত্রণা কষ্ট এই সমস্ত সহ্য করে যখন সে বুঝবে যে না, এ আমার কর্ম নয়, আমার সাধ্য নয়, তাই তখন পূর্ণ শরণাগতি আসবে। ভগবানের চরণে নিজেকে শরণাগত করে তখন প্রভু দেখা দাও, তুমি ছাড়া আর আমার কেউ নাই, আমার কোনো সাধ্য নাই যে আমি তোমাকে জানতে পারি, এই যখন বলে তখন ভগবান তাকে দর্শন দেন, কৃপা করেন। এইটি বলা। তো ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের যে ভাব, সেই ভাব এমন হচ্ছে, সঙ্গে সঙ্গে তার অঙ্গের, তার ইন্দ্রিয় সকলের যে পরিবর্তন হচ্ছে, তাই দেখে লোকে বিস্মিত হচ্ছে যে কী করে সম্ভব। বিজ্ঞান কি বলে? মনোবিজ্ঞান, শরীর বিজ্ঞানের বাঁধা ধরা নিয়মগুলি অনুযায়ী তো এসব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তাকে বিজ্ঞানের ভাষায় এর কোনো ব্যাখ্যা নাই। এখন ঠাকুরের ওইসব কথা যদি কেউ এখন বলে, লোকে বলবে এসব অলৌকিক কিছু বলছে, এসব গল্প বলছে, কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট। এটা সত্য ঘটনা, এই কয়েক বছর আগেকার ঘটনা, যা এই গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। পূর্ব যুগের অবতার সকলের যে গ্রন্থ আমরা রামায়ণ, মহাভারত, চৈতন্য চরিতামৃত, বুদ্ধ চরিত আদি এ সমস্ত আমরা পড়ি, কিন্তু সেখানে এমনকি ভগবান যীশু খ্রিস্টের জীবনীও যে নিউ টেস্টামেন্ট আদি আমরা পড়ি, ওল্ড টেস্টামেন্ট, সেখানেও দেখি যারা লিখেছেন তাদের মধ্যে কিছু কিছু কল্পনার যেন ছোঁয়া আমরা দেখতে পাই। কিন্তু এই রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের যতগুলো ঘটনা, যা কিছু বর্ণনা রয়েছে, শাস্ত্রসম্মত এবং সত্য ঘটনা সকল, যা শারদানন্দজি মহারাজ নিজে চোখে দেখেছেন, যা তৎকালীন ঠাকুরের সাথে থাকা ভক্ত সকলের কাছ থেকে তিনি যে তথ্য পেয়েছেন, সে সকল সম্মিলিতভাবে এই গ্রন্থে সন্নিহিত হয়েছে। অতএব এখানে অবিশ্বাস করার কোনো অবকাশ নাই। তাই শারদানন্দজি মহারাজ লিখছেন, কত ঘটনাই না আমরা দেখিয়াছি, ঠাকুরের নিজ মুখ হইতে শুনিয়াছি, যাহাতে বর্তমান মনোবিজ্ঞান ও শারীর বিজ্ঞানের বাঁধা ধরা নিয়মগুলিকে পাল্টাইয়া বাঁধিতে হয়, নতুন করে লিখতে হবে। যে বিজ্ঞানের ভাষা, বিজ্ঞানের যে পরিধি, সেই পরিধিতে যা বলা হয়েছে, এসব দৃশ্য দেখার পরে, শোনার পরে, জানার পরে যেন ওইগুলোকে আবার নতুন করে লিখতে হবে বলছেন। সেসব কথা বলিলেও কি লোকে বিশ্বাস করিবে? কিন্তু সর্বাপেক্ষা আশ্চর্যের বিষয় দেখিয়াছি, ঠাকুরের ভাবরাজ্যের সর্বত্র বিচরণ করিবার ক্ষমতা। ছোট বড় সব রকম ভাব
বুঝিতে পারা। বালক, যুবা, বৃদ্ধ সকলের মনোভাব, বিষয়ী, সাধু, জ্ঞানী, ভক্ত, স্ত্রী, পুরুষ সকলের হৃদগত ভাব ধরিয়া কে কোন পথে কতদূর ধর্মরাজ্যে অগ্রসর হইয়াছে, পূর্ব সংস্কার অনুযায়ী ওই পথ দিয়া অগ্রসর হইতে তাহার কিরূপ সাধনেরই বা বর্তমানে প্রয়োজন, সকল কথা বুঝিতে পারা ও তাদের প্রত্যেকের অবস্থা অনুযায়ী ঠিক ঠিক ব্যবস্থা করা। দেখিয়া শুনিয়া মনে হয় ঠাকুর যেন মানব মনে যত প্রকার ভাব উঠিয়াছে, উঠিতে পারে বা পরে উঠিবে, সে সকল ভাব নিজ জীবনে অনুভব করিয়া বসিয়া আছেন এবং ওই সকল ভাবের প্রত্যেকটি তাহার নিজের মনের ভেতর আবির্ভাব হইতে তিরোভাব কাল পর্যন্ত পরপর তাহার যে যে অবস্থা হইয়াছিল তাহাও পুঙ্খানুপুঙ্খ স্মরণ করিয়া রাখিতে পারিয়াছেন এবং তজ্জন্য ইতর সাধারণ মানব যে যখন আসিয়া যে ভাবের কথা বলিতেছে নিজের ওই সকল পূর্ব অনুভূত ভাবের সহিত মিলাইয়া তখনই তাহা ধরিতেছেন, বুঝিতেছেন ও তৎ উপযোগী বিধান করিতেছেন। যে যখন যে ভাব নিয়ে আসুক না কেন তার সেই ভাব অনুযায়ী তাকে উপদেশ দেওয়া, তাকে ধর্মপথে পরিচালিত করা। যদি কোনো বিঘ্ন তার সাধন পথে আসে সে বিঘ্ন অপসারণের নিরসনের উপায় বলে দেওয়া, এটি একমাত্র তার পক্ষে সম্ভব যিনি সকল প্রকার ভাবের অনুভব করেছেন, সকল প্রকার ভাব যিনি নিজের জীবনে দেখেছেন, তিনিই কেবল অন্যকে সেই মতো সেই ভাবের উপযোগী উপদেশ দিতে পারেন, যেটা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের মধ্যে দেখা গিয়েছে। মায়া, মোহ, সংসার তাড়না, ত্যাগ, বৈরাগ্যের অনুষ্ঠান প্রভৃতি সকল বিষয়েই কেহ কোনো অবস্থায় পড়িয়া উহা হইতে উদ্ধার হইবার পথ খুঁজিয়া না পাইয়া কাতর জিজ্ঞাসু হইয়া আসিলে ঠাকুর পথের সন্ধান তো দিতেন, আবার অনেক সময়ই সঙ্গে সঙ্গে নিজের ওই অবস্থায় পড়িয়া যেরূপ অনুভূতি হইয়াছিল তাহাও বলিতেন ওগো তখন এইরূপ হইয়াছিল ও এইরূপ করিয়াছিলাম। এইসব বলিতে হইবে না। ওইরূপ করায় জিজ্ঞাসুর মনে কত ভরসার উদয় হইত এবং ঠাকুর তাহার জন্য যে পদ নির্দিষ্ট করিয়া দিতেন কতদূর বিশ্বাস ও উৎসাহে সেই পথে অগ্রসর হইত। শুধু তাহাই নহে, এইরূপে নিজ জীবনের ঘটনা বলায় জিজ্ঞাসুর মনে হইত ঠাকুর তাহাকে কত ভালোবাসেন, আপনার মনের কথাগুলি পর্যন্ত বলেন। দুই একটি দৃষ্টান্ত আমরা এর পরে বলবো। আজকের শুধু এই পর্যন্ত আমরা জানি যে যেই আসতো সেই ভাবতো ঠাকুর আমাকেই ভালোবাসেন, ঠাকুর আমার মনের কথাগুলি বলছেন, আমার অন্তরের যেন অন্তঃস্থল থেকে কথাগুলো বেরিয়ে আসছে ঠাকুরের মুখ দিয়ে, এই রকম অনুভব হতো এবং প্রত্যেকেই যেন অনুভব করত ঠাকুর আমাকেই ভালোবাসছে, ঠাকুর আমাকেই ভালোবাসে। কেন না তিনি প্রেমস্বরূপ। এখন এর পরের দিন আমরা এই যে দৃষ্টান্তগুলির কথা বলা হলো যে কী ধরনের মানুষ নিজের ভাব নিজের অবস্থা নিয়ে ঠাকুরের কাছে আসলে কিভাবে শান্ত হতেন, ঠাকুরের কাছে এসে আনন্দ পেতেন, নিজের দুঃখ কষ্ট নিয়ে এসেও কিভাবে সেগুলো ভুলে সুখে আনন্দে শান্তিতে ভরপুর মন নিয়ে ফিরতেন, সেটি আমরা এর পরের দিন পড়ব। আজকের এখানেই আমরা পাঠ শেষ করছি। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমীশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামঃ।